মুদিখানার জিনিস এভাবে গুছিয়ে রাখি যাতে মাসের শেষটাও ঠিক একই রকম চলে। নিরামিষ পটলের রেসিপি। নমস্কার, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। নতুন আরেকটি সকালে আমি পিঙ্কি চলে এলাম। চলুন আজকে পিঙ্কির সারাদিন কি হয়েছে সেটাই কিন্তু কাজের সাথেই গল্প করতে থাকবো। একদম সকাল সকাল সমস্ত কাজ সেরে নিয়েছি। তারপরে এই যে কাল রাতেই জিনিসগুলো এসেছে, তো সব কিছুই আমি কিন্তু এখন কাগজের সাথে মিলিয়ে নেব, মানে ফর্দের সাথে মিলাবো যে কতটা কি হয়েছে সেটাই কিন্তু কতটা কি হয়েছে সেই হিসাবে প্রত্যেকটা জিনিস মিলিয়ে গুছিয়ে রাখবো, যাতে মাসের শেষটাও শুরুটা যেরকম চলে শেষটাও কিন্তু সেই রকমভাবে যায়, বলে মানে কোনো কিছুর ত্রুটি না হয়। তো যাই হোক, এখানে কিন্তু গতকালকেই মানে কৌটাগুলো ধুয়ে রেখেছিলাম ভালো করে। তো খালি করেছিলাম কয়েকটা, আর কয়েকটা খালি ছিল। আর যখন যেটা খালি হয় তখন সাথে সাথে ধুয়ে দিই আর কি। তো সেই জন্য এই ভিডিওটা এর সাথে এড করলাম। তো গত মাসের অনেক জিনিসই আমার রয়ে গেছে, সেই জন্য এই মাসে অনেক কিছুই কিন্তু কানিনি। যেরকম মশলার মধ্যে শুধু এখানে দেখতে পাবেন একটা হলুদের প্যাকেট আর সাথে আস্তা জিরা, তার মধ্যে মশলার কোনো কিছু কিন্তু এখানে নেই। ও হ্যাঁ, একটা সবজি মশলা প্যাকেট আছে, ওইটুকুই। আর বাকি সমস্ত কিছু রয়েছে। আর ডাল, এগুলা সমস্ত কিছু কিন্তু কৌটার মধ্যে ঢেলে নেব, যেহেতু কৌটাগুলো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। গৃহিণীরা কিন্তু একটু বুদ্ধি কাটিয়ে নিলেই সংসারের প্রত্যেকটা জিনিস ঠিক একইভাবে নেওয়া যায় আর একটু সচ্ছলভাবে চলা যায়। মাসের শুরুটা যেরকম ভালোভাবে কাটে, শেষটাও কিন্তু সেই সচ্ছলভাবে কাটা যায়। মাসের শুরুটা কিন্তু যেভাবে চালাবো শেষটাও সেরকমভাবে করব, মানে কি প্রথমেই মাসের শুরুতে ভালো মন্দ সব কিছু খেয়ে দিয়ে শেষ করব না। ওই সপ্তাহে 1-2 দিন এটা খেলাম, পরের সপ্তাহে আবার ওই জিনিসটা যখন খাবো তখন কিন্তু খেতেও ভালো লাগবে, আর জিনিসটা কিন্তু বেশ অনেক দিন মানে পুরো মাস জুড়ে যাবে। আবার এরকমও হবে যে আগামী মাস পর্যন্ত কিন্তু জিনিসটা রয়ে যায়। তো সেইভাবেই, আর সমস্ত জিনিস যে চলে যাবে এরকমও না, অনেক অনেক জিনিস হয়তো আবার কিনেও কিন্তু আনতে হয় আমাকে। কৌটাগুলো এখন সুন্দর করে জায়গায় রেখে দিচ্ছি। আর এই জায়গাটা একটু ভালো করে মুছে নিয়েছিলাম, যেহেতু মানে পিঁপড়ের অত্যাচারে একদম থাকা যাচ্ছে না। গুঁড়ো গুঁড়ো করে সিমেন্ট বালির কণা একদম মানে সারাটা নোংরা করে রাখে। তো ঘরের প্রত্যেকটা কোণায় এভাবেই আছে। তো যাই হোক, এদের কাজ এরা করবে আর আমাদের কাজ তো আমাদের করতেই হবে। আর কৌটাগুলি মনে হচ্ছে কম হচ্ছে, আমাকে আরও কয়েকটা কৌটা কিনতে হবে। তো ওই যে আমের আচার, তারপরে নানান ধরনের আচার বানিয়ে রাখি ফ্রিজের মধ্যে, সেই জন্য না কৌটাগুলি একটু কম পড়ে যায় মাঝে মাঝে। আর সকালের যেহেতু সমস্ত কাজ হয়ে গিয়েছিল, এখন কিন্তু এই যে এখন রান্নাঘরের এই জিনিসগুলো গোছাতেও কিন্তু কম সময় লাগেনি। কাল রাতে আর ইচ্ছে করেনি কাজগুলো করতে। তো এখন এই জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে চাটা বসাবো। আর এগুলা গুছিয়ে রাখতে রাখতে বেশ 8 ঘন্টার উপরে কিন্তু আমার সময় চলে গেছে। তো যাই হোক, এখন নিশ্চিন্ত হলাম, সারাটা মাস আর খরচাপাতির জন্য দৌড়াদৌড়ি করতে হবে না, যখন যেটা দরকার আর এখান থেকে নিয়ে রান্না বান্না করা যাবে। আর দোকান যেহেতু আমাদের পাশেই, আনতে কোনো অসুবিধা হবে না। তো এখন প্রায়
8:30টার মতো বাজে, সবাই কিন্তু ঘুমিয়ে আছে। তো আমি এদিকে চাটা করে নিয়েছি, তো ছেলে ওইদিকে হচ্ছে, ছোট ছেলে উঠেছে আর বাকি সবাই কিন্তু শুয়ে আছে। তো যাই হোক, এখানে আমি কালকের রুটি ছিল রাত্রের, তো একটা ছেলেকে দুধ কলা দিয়ে মাখিয়ে দিয়ে দিলাম, আর আমি একটা কিন্তু চায়ের সাথে নিলাম। তো এই ছিল সকালের খাওয়া দাওয়া। আর তারপর রান্নাটা চাপিয়ে দিয়েছি, যেহেতু শুক্রবার নিরামিষ রান্না। তো এখানে হচ্ছে কারকল ভাজি, ডাল আর পটল রান্না করব। পটলটা অন্যরকমভাবেই করব। আসলে পটল সেই রকমভাবে তরকারি আমাদের ঘরে খেতে চায় না, কিন্তু আমার কাছে পটল তরকারিটা খুবই ভালো লাগে, মানে মাছ দিয়ে হোক তো নিরামিষভাবেও পটলের তরকারি আমার ভীষণ ভালো লাগে। তো আজকে সেই জন্য হচ্ছে ডালের বড়া দিয়ে করছি। আর ডালের বড়া দিয়ে করলে যে কোনো তরকারি ভালো লাগে। আর কটা দিন ধরে যা গরম পড়েছে, একটু বৃষ্টি হলো তাই একটু কিন্তু স্বস্তি পেলাম। সকাল থেকে যা গরম কি বলবো, তার উপরে আবার লাইটটা চলে গেছে। রান্না করতে এসেও একটু স্বস্তি নেই। তো এই জায়গায় লাইটটা না থাকলে ভিডিওগুলো কিন্তু অন্ধকার আসে। তো যাই হোক, এখানে ডালের বড়াগুলা ভেজে নিয়েছিলাম, তারপর পটল আলুটা একটু ভেজে নিয়েছি। ও হ্যাঁ, তার আগে আলুটা একটু সেদ্ধ করে নিয়েছি। আসলে আলু হয়েছে একটু সেদ্ধ করে নিলে কিন্তু ভালো, মানে 3-4 মিনিটের মধ্যে একটু হালকা সেদ্ধ করে জলটা ফেলে রান্না করলেই তবে ভালো হয়। আর এখানে মশলাপাতি সমস্ত কিছুই জোগাড় আগে থেকেই করে নিয়েছিলাম। টমেটো, কাঁচা লঙ্কা, আদা পেস্ট করে নিয়েছি, আর সাথে সমস্ত গুঁড়ো মশলা যা আছে ওই সমস্ত কিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। আসলে নিরামিষ তরকারি অতিরিক্ত ঝাল হলে টেস্ট কিন্তু একদম পাওয়া যায় না। হালকা ঝাল হলে তবেই কিন্তু নিরামিষ তরকারি ভালো লাগে। তো সেই জন্য কিন্তু একদম, আর কাঁচা লঙ্কা দিয়েছি 4টে, আর শুকনো লঙ্কা অল্প পরিমাণে দিয়েছি। আর গরম জল দিয়ে রান্নাটা কষিয়ে কষিয়ে করছি। তো রান্নাতে গরম জল দিলে এমনিতেও ভালো, যে তাড়াতাড়িও হয়, সাথে রান্নাটাও কিন্তু সুস্বাদু হয়। তো ভালো করে কষিয়ে একটু জলটা বেশি করে দেব, কারণ ডালের বড়া দিয়ে যে কোনো তরকারি যখন আমি করি পাতলাই রাখি, তারপরে দেখি একদম ঝোলটা টেনে নেয়। আর একটু মাখো মাখো হলে তবেই কিন্তু ভালো লাগবে। তো যাই হোক, এখানে লবণটা একটু চেখে নিয়েছিলাম, একদম ঠিকঠাক ছিল, একটুও লাগেনি। তারপর তরকারিটা নামিয়ে একটু ঘি দিয়ে নাড়াচাড়া করে তো ঢেকে রেখে দিলাম। তো তারপরে এই যে তরকারিটা এরকম হয়েছে, আর খুব সুন্দর হয়েছিল খেতেও, সত্যি বলছি। তো যাই হোক, আজকের মতো এটুকুই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিন আবারও আসবো নতুন ব্লগে।